সত্যিই কি এমন কোনো দান আছে যা আপনার ৭ প্রজন্মের মঙ্গল বয়ে আনতে পারে? রাজা জনক যখন অষ্টাবক্রকে এই রহস্যটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন ঋষির উত্তর তাকে বাকরুদ্ধ করে দিল। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই দানটি কি যা আপনার ৭ প্রজন্মের মঙ্গল বয়ে আনে। রাজা জনক তার মন্ত্রীদের বললেন, আজ আমার দ্বার থেকে যেন কেউ খালি হাতে না ফেরে। গরিবদের সোনা, গরু, খাবার, বস্ত্র, অর্থ দেওয়া হল। কিন্তু তারপর রাজা জনকের চোখ পড়ল এক বৃদ্ধ ঋষির ওপর। বৃদ্ধ ঋষি প্রাসাদের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার হাতে কোনো পাত্র বা থলে কিছুই ছিল না। রাজা জনক তার কাছে গিয়ে বললেন, মহাত্মা, দয়া করে কিছু গ্রহণ করুন। বৃদ্ধ হেসে বললেন, মহারাজ, আমি অর্থ চাই না। জনক জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কি চান? ঋষি উত্তর দিলেন, যদি দিতেই হয় তবে আপনার যা সবচেয়ে বেশি আছে তাই দিন। জনক কয়েক মুহূর্ত ভাবলেন, আমার ধন সম্পদ, রাজ্য, সৈন্যবাহিনী, প্রাসাদ সবই আছে, আপনি যা খুশি নিতে পারেন। ঋষি রাজার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তোমার অহংকার চাই। জনক হতবাক হয়ে গেলেন। ঠিক সেই সময়ে সভায় উপবিষ্ট মহর্ষি অষ্টাবক্র হাসলেন। জনক অষ্টাবক্রের দিকে তাকালেন, গুরুদেব, অহংকারও কি সত্যিই দান করা যায়? অষ্টাবক্র বললেন, রাজন, এই সেই দান যা মানুষ সবচেয়ে কঠিন বলে মনে করে। কারণ টাকা দেওয়া সহজ, কিন্তু আমি একজন দাতা, এই অনুভূতি দেওয়া কঠিন। জনক চুপ হয়ে গেলেন। অষ্টাবক্র আরও বললেন, তুমি আজ অনেককে টাকা দিয়েছ, কিন্তু কাউকে কি মনের শান্তি দিয়েছ? জনক জিজ্ঞাসা করলেন, গুরুদেব, অর্থদানকে পুণ্য বলে মনে করা হয়, তাহলে কেন আপনি এটাকে যথেষ্ট মনে করছেন না? অষ্টাবক্র বললেন, জনক, দান করা খারাপ কিছু নয়, কিন্তু দানের ফল দানের বিষয়বস্তুর দ্বারা নয়, বরং দাতার মনোভাব দ্বারা নির্ধারিত হয়। যদি কেউ ১০০টি স্বর্ণমুদ্রা দান করে মনে মনে ভাবে, দেখো আমি কি মহান দান করেছি, তাহলে তার সম্পদ চলে যায়, কিন্তু অহংকার বেড়ে যায়। কিন্তু যদি কেউ ১ মুঠো শস্য দান করে এবং তার মনে করুণা জাগে, তাহলে তার মন হালকা হয়ে যায়। জনক মনোযোগ দিয়ে শুনলেন। অষ্টাবক্র বললেন, মনে রাখবেন মহারাজ, দান এমন কিছু নয় যা আপনার হাত থেকে ফসকে যায়। প্রকৃত দান হল যখন আপনার অন্তর থেকে লোভ দূর হয়ে যায়। উপস্থিত সকলে নীরব হয়ে গেল। তারপর জনক জিজ্ঞাসা করলেন, গুরুদেব, লোকে বলে যে কিছু দান করলে ৭ প্রজন্ম পর্যন্ত মঙ্গল হয়, এটা কি সত্যি? অষ্টাবক্র উত্তর দিলেন, যদি তুমি কেবল বাহ্যিকভাবে এর মর্ম বোঝো, তবে তুমি দানের রহস্য উপলব্ধি করতে পারবে না। ৭ প্রজন্মের কল্যাণ কেবল তোমার পূর্বপুরুষদের কোনো অদৃশ্য সুবিধা লাভের বিষয় নয়। এর গভীর অর্থ হল, তোমার করা সৎকর্ম তোমার পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের সংস্কার পরিবর্তন করতে পারে। জনক জিজ্ঞাসা করলেন, কিভাবে? অষ্টাবক্র বললেন, ধরো বাবা লোভী, ছেলে তাকে দেখে লোভ শেখে, ছেলের ছেলেও তাই শেখে। এইভাবে একটি দোষ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি তার জীবনে করুণা, সত্য, সেবা এবং ত্যাগের অনুশীলন করে, তাহলে তার সন্তানেরা তা দেখে বড় হয়। তারপর তাদের সন্তানেরাও সেই একই মূল্যবোধ আত্মস্থ করে। এটাই হল প্রজন্মের কল্যাণ। জনকের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, শ্রেষ্ঠ দান কোনটি? অষ্টাবক্র উত্তর দিলেন, যে দান ক্ষুধার্তকে আহার দেয় তা শ্রেষ্ঠ। যে দান অজ্ঞকে জ্ঞান দান করে তা আরও মহৎ। কিন্তু যে দান মানুষকে তার অন্তরের অজ্ঞতা থেকে মুক্ত করে তাই সর্বশ্রেষ্ঠ। জনক জিজ্ঞাসা করলেন, আর এই ধরনের দান কিভাবে করা যেতে পারে? অষ্টাবক্র হাসলেন, প্রথমে তোমার ভেতরের লোভ দান করো, তারপর ক্রোধ দান করো, তারপর তোমার অহংকার দান করো, এবং সবশেষে এই ভ্রম দান করো যে আমি সব কিছু করি। জনক চুপ হয়ে গেলেন। প্রথমবারের মতো তিনি বুঝলেন যে দান কেবল হাতের কাজ নয়, দান একটি মানসিক অবস্থা। যেদিন একজন মানুষ কোনো সম্মানের আশা না করে দান করে, সেদিনই তার ভেতরে কিছু একটা ভেঙে যায় এবং নতুন কিছুর জন্ম হয়। কিন্তু জনকের মনে তখনও একটি প্রশ্ন ছিল। তিনি অষ্টাবক্রকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, যদি কোনো ব্যক্তি তার পূর্বপুরুষ এবং আগামী ৭ প্রজন্মের মঙ্গলের জন্য দান করতে চায়, তবে তার প্রথমে কি দান করা উচিত? অষ্টাবক্র জনকের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। মহারাজ, উত্তরটি এত সহজ নয়, কারণ যে দানকে মানুষ সর্বশ্রেষ্ঠ বলে মনে করে, সম্ভবত তিনিই শ্রেষ্ঠ নন। জনক হতবাক হয়ে গেলেন। অষ্টবক্র বললেন,
আগামীকাল আমি তোমাদের বলবো সেই দানটি কি, যা দান করে একজন মানুষ শুধু নিজের জীবনই নয়, তার পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধও বদলে দিতে পারে। সভায় আবার নীরবতা নেমে এলো। রাজা জনকের মনে শুধু একটিই প্রশ্ন রইল, সেই দানটি কি? পরদিন সকালে রাজা জনক খুব ভোরে ঘুম থেকে উঠলেন। সারা রাত অষ্টাবক্রের কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সেই দানটি কি, যা শুধু একজন মানুষের জীবনই নয়, তার ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধও বদলে দিতে পারে? সূর্যোদয়ের আগেই জনক অষ্টাবক্রের আশ্রমে পৌঁছালেন। অষ্টাবক্র একটি গাছের নিচে চুপচাপ বসেছিলেন। জনক মাথা নত করে বললেন, গুরুদেব, আমি আপনার উত্তরের অপেক্ষায় আছি। অষ্টাবক্র চোখ খুললেন এবং হাসলেন। জনক, তুমি দানের রহস্য জানতে চাও? হ্যাঁ গুরুদেব। আজ তোমাকে প্রথমে বুঝতে হবে একজন মানুষ সত্যি কি দান করে। জনক নীরব রইলেন। অষ্টাবক্র কাছের কিছু মাটি তুলে নিয়ে বললেন, ধরুন একজন ব্যক্তি একজন গরিবকে সোনা দিল। গরিব লোকটির অবস্থা আজ ভালো হতে পারে, কিন্তু জনক বললেন, যদি সেই সোনা ফুরিয়ে যায় তাহলে সে আবার গরিব হয়ে যেতে পারে। আচ্ছা, অষ্টাবক্র বললেন, এখন ধরুন সেই একই ব্যক্তিকে এমন জ্ঞান দেওয়া হলো যা তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। জনক বললেন, তাহলে সে দীর্ঘকাল বাঁচতে পারবে। অষ্টাবক্র বললেন, তাহলে খাদ্যদান শরীরকে রক্ষা করে, অর্থদান জীবনের কষ্ট লাঘব করে, কিন্তু জ্ঞানদান একজন মানুষের জীবনের গতিপথ বদলে দিতে পারে। জনক জিজ্ঞাসা করলেন, জ্ঞানদান কি একমাত্র মহাদান? অষ্টাবক্র উত্তর দিলেন, জ্ঞানও মহাদ, কিন্তু তার আগে আরও একটি দান আছে। জনক অবাক হয়ে তার দিকে তাকালেন। অষ্টাবক্র বললেন, নির্ভয়তার দান হল একজন ভীত ব্যক্তিকে ভয় থেকে মুক্ত করা, একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে এই আশ্বাস দেওয়া যে সে একা নয়, একজন দুর্বল ব্যক্তিকে দমন না করে তার হাত ধরে রাখা, এমনকি একজন অপরাধীকেও শুধরে যাওয়ার সুযোগ দেওয়া। শুধুমাত্র আপনার কোনো কাজে লাগে না বলে কোনো প্রাণীকে ধ্বংস করবেন না। জনক মনোযোগ দিয়ে শুনছিলেন। অষ্টাবক্র বললেন, মহারাজ, যার ক্ষমতা আছে সে সেই ক্ষমতা অন্যদের ভয় দেখানোর জন্য ব্যবহার করে। তার ধন সম্পদ তাকে মহান করে তোলে না, কিন্তু যার ক্ষমতা থাকা সত্ত্বেও করুণা আছে তিনিই প্রকৃত দাতা। কিছুক্ষণ পর জনক জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কিন্তু 7 প্রজন্মের কল্যাণের সাথে এর কি সম্পর্ক? অষ্টাবক্র বললেন, এর মধ্যে গভীর সংযোগ রয়েছে। তিনি একটি প্রদীপ জ্বালালেন, তারপর সেই প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালালেন, এরপর দ্বিতীয়টি থেকে তৃতীয়টি প্রদীপ এবং তৃতীয়টি থেকে চতুর্থ প্রদীপ জ্বালালেন। অষ্টাবক্র জিজ্ঞাসা করলেন, জনক, প্রথম প্রদীপের আলো কি দ্বিতীয়টি থেকে তৃতীয়টিতে যাওয়ার সময় ম্লান হয়ে গিয়েছিল? না। দ্বিতীয় প্রদীপটি যখন তৃতীয়টিকে জ্বালালো তখন কি দ্বিতীয় প্রদীপটি নিভে গিয়েছিল? না। এগুলোই হলো মূল্যবোধ। মানুষের অন্তরে যে আলো জ্বলে তা তার সন্তানের কাছে পৌঁছতে পারে, সন্তানেরা তা বহন করে নিয়ে যেতে পারে। এইভাবে একজন মানুষের জীবন কেবল তার নিজের নয়। জনকের চোখে জল ছলছল করে উঠল। তিনি বললেন, তাই আমি যদি আমার পরিবারকে ধন সম্পদ দিয়ে যাই, সেই ধন সম্পদ হয়তো ফুরিয়ে যাবে, কিন্তু আমি যদি তাদের সত্য, সেবা, সংযম এবং করুণার মূল্যবোধ দিয়ে যাই, তবে তারা উন্নতি করতে থাকবে। অষ্টাবক্র বললেন, এখন তুমি বুঝতে শুরু করেছ। এরপর অষ্টাবক্র একটি ঘটনা বর্ণনা করলেন। মিথিলার একটি ছোট গ্রামে হীরা নামে একটি গরিব কৃষক বাস করত। তার তেমন জমি বা সম্পদ কিছুই ছিল না। এক বছর প্রচণ্ড খরা দেখা দিল। গ্রামের অনেক বাড়িতে খাবার ফুরিয়ে গেল। হরির বাড়িতেও কেবল এক ছোট বস্তা গম অবশিষ্ট ছিল। তার স্ত্রী বলল, এর যত্ন নিও, আমি জানি না কখন বৃষ্টি আসবে। ঠিক তখনই এক বৃদ্ধ তাদের দরজায় এলেন। তিনি 3 দিন ধরে ক্ষুধার্ত ছিলেন। হরি তার স্ত্রীর দিকে তাকালো, তার চোখে উদ্বেগের ছাপ। হরি বস্তা থেকে কিছু শস্য নিয়ে বৃদ্ধকে দিল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি তো নিজেই গরিব, আমাকে এটা কেন দিচ্ছ? হরি হাসল, ক্ষুধাটা তোমার, কিন্তু খাবারটা ঈশ্বরের। আমি কেবল এর তত্ত্বাবধায়ক। বৃদ্ধের চোখে জল ভরে উঠল। তিনি বললেন, তুমি শুধু আমাকে খাবারই দাওনি, তুমি আমাকে এই বিশ্বাস দিয়েছ যে এই পৃথিবীতে এখনও করুণা বিদ্যমান। সময় কেটে গেল। হরির ছেলে বড় হল। সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমাদের নিজেদের যখন এত কম ছিল তখন তুমি তোমার খাবার বিলিয়ে দিয়েছিলে কেন? হরি বললেন, বৎস, মনে রেখিস, টাকার অভাবে দারিদ্র্য আসে না। দারিদ্র্য তখনই আসে যখন মানুষের দেওয়ার ক্ষমতা ফুরিয়ে যায়।
ছেলেটি সারা জীবন এই কথাটি মনে রাখল। বড় হয়ে সেও অভাবীদের সাহায্য করতে শুরু করল। তার সন্তানেরা তিনিও একই জিনিস দেখলেন। তারপর তার সন্তানেরাও। অষ্টাবক্র জনককে বললেন, দেখুন রাজন, হরি সেদিন মাত্র এক মুঠো খাবার দিয়েছিলেন, কিন্তু সেই এক মুঠো খাবার থেকে যে সংস্কার জন্ম নিয়েছিল তা তার পরিবারে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে এসেছে। এটাই 7 প্রজন্মের মঙ্গলের প্রতি গভীর অনুভূতি। জনক বললেন, গুরুদেব, তাহলে দান করার সময় আমাদের কি কোনো ফলাফলের আকাঙ্ক্ষা করা উচিত নয়? অষ্টাবক্র গম্ভীর হয়ে বললেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি তুমি এই আকাঙ্ক্ষা নিয়ে দান করো যে আমার 7 প্রজন্ম সুখী হোক, আমি স্বর্গে যাই, আমার নাম বিখ্যাত হোক, লোকে আমাকে মহান বলুক, তাহলে তুমি দান করেছ ঠিকই, কিন্তু নিজের মনকে আবদ্ধ করেছ। প্রকৃত দান সেটাই যা করার পর মন বলে, আমি কিছুই দিইনি। জনক জিজ্ঞাসা করলেন, আমি কিছুই দিইনি? অষ্টাবক্র বললেন, হ্যাঁ, কারণ দাতাকে টাকাটা কার ছিল? এই দেহকার? কে জীবন দিয়েছেন? কে শ্বাস দিয়েছেন? যদি সব কিছু একই পরম শক্তি থেকে আসে, তবে আপনি কিভাবে দাতা হলেন? জনকের অন্তরের একটি গিট যেন খুলে গেল। অষ্টাবক্র বললেন, দান করুন, কিন্তু দাতা হওয়ার অহংকার করবেন না। সেবা করুন, কিন্তু সেবক হওয়ার অহংকার করবেন না। জ্ঞান দান করুন, কিন্তু জ্ঞানী হওয়ার গর্ব করবেন না। এবং সর্বোপরি আপনার সন্তানদের কেবল ধন সম্পদ দেবেন না, তাদের এমন একটি হৃদয় দিন যা অন্যের দুঃখ বুঝতে পারে। জনক মাথা নত করলেন, কিন্তু তারপর তিনি একটি শেষ প্রশ্ন করলেন, গুরুদেব, যদি একজন ব্যক্তি তার জীবনে কেবল একটি দান করতে পারে, তবে সেটি কি হবে? অষ্টাবক্র এক মুহূর্ত নীরব থাকলেন। তারপর তিনি বললেন, আগামীকাল আমি আপনাকে সেই দানের রহস্য বলবো। সেই দান সোনা, রূপ বা জমিও নয়। এটি এমন একটি দান যা করার পর মানুষের ভেতরের অন্ধকার কমতে শুরু করে। জনকের চোখে কৌতূহল ছিল এবং অষ্টাবক্র বললেন, যেদিন আপনি এই দানটি করবেন, সেদিন থেকেই আপনার বংশধরদের প্রকৃত মঙ্গল শুরু হবে। সকাল হতেই রাজা জনক আবার অষ্টাবক্রের কাছে গেলেন। এখন তার মনে কেবল একটাই প্রশ্ন ছিল, এমন কোন দান আছে যা একজন ব্যক্তি এবং তার ভবিষ্যৎ প্রজন্মের উপকারে আসবে? প্রকৃত কল্যাণ কি সম্ভব? অষ্টাবক্র গাছের নিচে চুপচাপ বসেছিলেন। জনক মাথা নত করে বললেন, গুরুদেব, গতকাল আপনি বলেছিলেন যে শ্রেষ্ঠ দান সোনা, রূপ বা জমিও নয়। তাহলে সেই দানটি কি? অষ্টাবক্র জনকের দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, মহারাজ, শ্রেষ্ঠ দান হল অন্তরের অজ্ঞানতার ত্যাগ। জনক মুহূর্তের জন্য চুপ রইলেন। অজ্ঞানতার দান? অষ্টাবক্র হাসলেন। অজ্ঞানতা দান করা হয় না জনক, তা ত্যাগ করা হয়। যখন কোনো ব্যক্তি তার প্রকৃত স্বরূপ ভুলে গিয়ে নিজেকে কেবল শরীর, ধন সম্পদ, পদমর্যাদা, পরিবার এবং সম্পর্ক বলে মনে করে, তখনই দুঃখের শুরু হয়। আর যখন সে উপলব্ধি করে যে সে এই সব কিছুর সাক্ষী, তখন ভেতর থেকে এক বিরাট বোঝা নামতে শুরু করে। জনক জিজ্ঞাসা করলেন, কিন্তু গুরুদেব, এর সাথে আমার 7 প্রজন্মের কি সম্পর্ক? অষ্টাবক্র বললেন, এর একটি অত্যন্ত গভীর যোগসূত্র রয়েছে। একজন পিতা যদি তার সন্তানকে কেবল অর্থ দেন, তবে সেই সম্পদ যে কোনো সময় নিঃশেষ হয়ে যেতে পারে। কিন্তু যদি তিনি সন্তানকে প্রজ্ঞা দান করেন, তবে সে ধন সম্পদ থাকা সত্ত্বেও বিনয়ী থাকতে পারবে এবং সম্পদ হারিয়ে গেলেও ভেঙে পড়বে না। যদি তিনি তাকে করুণা শেখান, তবে শক্তিশালী হয়েও সে দুর্বলকে পিষে ফেলবে না। যদি তিনি তাকে সত্য শিক্ষা দেন, তবে কঠিন সময়েও সে মিথ্যার আশ্রয় নেবে না। যদি তিনি তাকে আত্ম উপলব্ধির পথ দেখান, তবে এই জগতে বাস করেও সে জগতের দাস হবে না। অষ্টাবক্র বললেন, এই সেই দান যা প্রজন্ম পরিবর্তন করতে পারে। ঠিক তখনই এক যুবক এসে উপস্থিত হল। তার মুখে উদ্বেগ ভরা ছিল। সে অষ্টাবক্রকে বলল, মহর্ষি, আমার বাবা আমার জন্য অনেক ধন সম্পদ রেখে গেছেন, কিন্তু আমি তাতে খুশি নই। অষ্টাবক্র জিজ্ঞাসা করলেন, কেন? যুবকটি উত্তর দিল, আমার বাবা আমাকে ধন সম্পদ দিয়েছেন, কিন্তু ক্রোধও দিয়েছেন। আমাকে সম্পত্তি দিয়েছেন, কিন্তু লোভও দিয়েছেন। আমাকে একটি ঘর দিয়েছেন, কিন্তু ভালোবাসা দেননি। অষ্টাবক্র কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি বললেন, তোমার বাবা তোমাকে কেবল তার ধন সম্পদই দিয়েছেন? না, তিনি তা করেননি। তিনি তাদের নিজের মূল্যবোধও দিয়েছিলেন। যুবকটির চোখ নত হল। অষ্টাবক্র বললেন, এখন তোমার কাছে সুযোগ আছে। যে মূল্যবোধগুলো তোমাকে কষ্ট দিচ্ছে, সেগুলো আর বয়ে বেড়িও না। এখান থেকেই তোমার পরিবারের পরবর্তী প্রজন্ম পরিবর্তিত হতে পারে। জনক মনোযোগ দিয়ে এসব শুনছিলেন। অষ্টাবক্র তার দিকে তাকিয়ে বললেন, হে মহারাজ, এটাই কর্মের গভীরতম দিক। একজন ব্যক্তি শুধু একই পরিবারে জন্মেছে বলেই তার পূর্বপুরুষদের কর্মফল ভোগ করে না, কিন্তু পরিবার থেকে প্রাপ্ত মূল্যবোধ, অভ্যাস, চিন্তাভাবনা এবং কর্মের দিকনির্দেশনা অবশ্যই তার জীবনকে প্রভাবিত করতে পারে। অতএব, যদি কোনো ব্যক্তি নিজের জীবনে পরিবর্তন আনে, তবে তার প্রভাব তার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত পৌঁছতে পারে।
জনক জিজ্ঞাসা করলেন, 7 প্রজন্মের কল্যাণের প্রকৃত সমাধান কি? অষ্টাবক্র বললেন, 4টি দান করুন। জনক মনোযোগ দিয়ে শুনলেন। প্রথমটি হল, কেউ ক্ষুধার্ত থাকলে নিজের সাধ্যমতো তাকে খাদ্য দান করা। তাকে তার প্রয়োজন অনুযায়ী খাদ্য দাও। দ্বিতীয়ত, তাকে জ্ঞানের উপহার দাও। যাদের সঠিক পথের প্রয়োজন তাদের কাছে সত্য ও প্রজ্ঞা ব্যাখ্যা করো। তৃতীয়ত, তাকে নির্ভীকতার উপহার দাও। তোমার কারণে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ভীত না হয়। তোমার ক্ষমতা থাকতে পারে, তবুও তোমার উচিত অন্যদের রক্ষা করা। এবং চতুর্থত, আত্মজ্ঞানের উপহার। আপনার সন্তানদের বোঝান যে তারা কেবল ধন সম্পদ, শরীর এবং পদমর্যাদা নয়। তাদের শেখান যে সুখ বাহ্যিক বস্তুতে নয়, বরং মনের স্বাধীনতায় নিহিত। জনক জিজ্ঞাসা করলেন, গুরুদেব, যদি কেউ এই 4টি নীতি তার জীবনে ধারণ করে? অষ্টাবক্র উত্তর দিলেন, তাহলে তার বাড়ি আর কেবল বসবাসের জায়গা থাকে না, তিনি মূল্যবোধের এক আশ্রমে পরিণত হন। তার সন্তানেরা শুধু তার সম্পত্তিই পায় না, তারা তার প্রজ্ঞাও লাভ করে, আর এটাই যে কোনো পরিবারের সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী। জনকের চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, গুরুদেব, আমি আমার জীবনে অনেক কিছু দিয়েছি, কিন্তু আজ আমি উপলব্ধি করলাম যে দেওয়ার সময়েও আমি সবসময় নিজের মধ্যে কিছু একটা রেখে দিয়েছি। আমি চেয়েছিলাম লোকে আমাকে দাতা বলুক। অষ্টাবক্র বললেন, বাবা, আর এটাই হলো শেষ গিঁট। যতক্ষণ আমি মনে করি আমি দিয়েছি, ততক্ষণ আমি জীবিত। যখন আমি বিলীন হতে শুরু করি, তখন দান করাই পূজা হয়ে ওঠে। এরপর অষ্টাবক্র জনককে আজ রাজপ্রাসাদে যেতে বললেন। কিন্তু এবার দান করার আগে কারো মুখের দিকে তাকাতে হবে, তাদের প্রয়োজন বুঝতে হবে, আর একবার দান করে ফেললে তার নিজের কাছে ধরে রাখা যাবে না। জনক ঠিক তাই করলেন। সেদিন তিনি এক দরিদ্র পরিবারকে খাইয়েছিলেন, এক শিশুর শিক্ষার ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, এক বৃদ্ধকে সাহায্য করেছিলেন, এক ভীত মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করেছিলেন। এবং সন্ধ্যায় তিনি তার পুত্রের কাছে গিয়ে বললেন, বৎস, আমি তোমাকে শুধু রাজ্য দিতে চাই না, আমি চাই তোমার এমন প্রজ্ঞা হোক যে রাজ্য হারালেও তোমার হৃদয় যেন ভেঙে না যায়। পুত্র তার পিতার দিকে তাকালেন। জনক বললেন, তোমার কতটা সম্পদ আছে তা আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ নয়। আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ হবে এই যে আমার চলে যাওয়ার পরেও তোমার অন্তরে সত্য যেন জীবিত থাকে। সেই রাতে জনক আবার অষ্টাবক্রের কাছে গেলেন। তিনি বললেন, গুরুদেব, এখন আমি বুঝতে পেরেছি। অষ্টাবক্র জিজ্ঞাসা করলেন, কি বুঝতে পেরেছ? জনক উত্তর দিলেন, 7 প্রজন্মের মঙ্গল কোনো জাদুকরী দানের দ্বারা সাধিত হয় না। প্রকৃত মঙ্গল তখনই হয় যখন এক প্রজন্ম নিজের ভেতরের লোভ, ক্রোধ, হিংসা এবং অজ্ঞানতাকে ছড়াতে বাধা দেয়। অষ্টাবক্র হাসলেন, এখন তুমি দানের মর্ম বুঝতে পেরেছ। তারপর তিনি তার চূড়ান্ত উপদেশ দিলেন। জনক বললেন, এমন দান করো না যা শুধু তোমার নামকে মহিমান্বিত করে। এমন দান করো যা কারোর জীবনকে উন্নত করে। এমন সম্পদ রেখে যেও না যার জন্য তোমার সন্তানদের লড়াই করতে হয়। এমন মূল্যবোধ রেখে যাও যা তাদের একে অপরের হাত ধরতে শেখায়, এবং তোমার সন্তানদের এই মহত্তম সত্যটি শেখায়, তোমার যা আছে তা চিরকালের জন্য তোমার নয়, কিন্তু তুমি অন্যের জীবনে যে করুণা, সত্য ও প্রজ্ঞা রেখে যাও তার প্রভাব তোমার মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারে। জনক মাথা নত করলেন। অষ্টাবক্র বললেন, যখন দান অহংকার কমায় তখন বোঝো যে দানই সত্য। যখন দান করুণা বাড়ায় তখন বোঝো যে দানই বিশুদ্ধ। যখন দান কারোর জীবনকে উন্নত করে তখন বোঝো যে দানই অর্থপূর্ণ। আর যখন তোমার মূল্যবোধ তোমার পরবর্তী প্রজন্মকে তোমার চেয়েও ভালো মানুষ হিসেবে গড়ে তোলে, কেবল তখনই বোঝো যে তোমার রেখে যাওয়া উত্তরাধিকার সত্যিই সম্পদের চেয়েও মহৎ ছিল। এটাই ছিল অষ্টাবক্রের বার্তা। 7 প্রজন্মের কল্যাণের মহত্তম রহস্য কোনো একটি বস্তু দান করা নয়, বরং এমন এক জীবন ছাড়া যেখানে করুণা, সত্য, সেবা, প্রজ্ঞা এবং আত্মজ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়।